তোমার সাথে আমার পরিচয় ফেসবুকের একটা ফেক অ্যাকাউন্ট থেকে। আমি সহজে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। জানি কি যে হলো সেদিন, তোমাকে অ্যাকসেপ্ট করলাম। মেসেঞ্জারে তোমার সাথে কথা বলা শুরু হলো। তোমার সাথে কথা বলতে বেশ ভালোই লাগতো আমার। কথা বলতে বলতে তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক শুরু হলো। কথা বলতে বলতে দিন থেকে রাত, আবার রাত থেকে ভোর হয়ে যেত, কিন্তু কথা শেষ হতো না। আমাকে তোমার যত্ন করা, ছোটোখাটো জিনিসগুলোতে খেয়াল রাখা আমার খুব ভালো লাগতো। আর এই ভালো লাগা থেকেই যে কখন ভালোবাসা শুরু হয়ে গেল বুঝতেও পারলাম না। একদিন তুমি হঠাৎই আমাকে প্রপোজ করলে, আর আমি কোনো কিছু না ভেবেই অ্যাকসেপ্ট করে নিলাম। আমার মনে হলো এই তো সেই মানুষ যার অপেক্ষা এতদিন ধরে আমি করছিলাম। আমার মনে হতো তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না কোনোদিন। সম্পর্কটা বেশ ভালোই চলতে লাগলো। হঠাৎ একদিন জানতে পারলাম তুমি একইভাবে সবার সাথে চ্যাট করো। আমি জিজ্ঞাসা করতে তুমি বললে ওরা তোমার বান্ধবী। কিছু বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিলে। তুমি বললে ওদের অনেক সাহায্য করেছো। কথাটা অবশ্য ঠিক, তারাও স্বীকার করেছে। চোখের সামনে সবটা পরিষ্কার হওয়া সত্ত্বেও তুমি এমনভাবে আমাকে কথার জালে জড়ালে, আমি তোমাকে ভালোবাসতে বাধ্য হলাম। কিছুদিন সম্পর্ক ঠিকঠাক চলে, আবার তোমার জীবনে কেউ না কেউ এসে উপস্থিত হয়। তুমি আবার আমাকে বোঝাও তুমি একমাত্র আমাকেই ভালোবাসো, আর আমিও তোমার কথায় বিশ্বাস করি বারবার। এভাবেই চলতে থাকে আমাদের সম্পর্কটা বেশ কয়েকটা বছর। সবসময় মনে হতো তুমি আমাকে হয়তো সত্যিই ভালোবাসো, তাই সবাইকে ছেড়ে আমাকে নিয়ে আছো। কিন্তু ভুল তুমি নও, ভুল আমি ছিলাম। ছিল আমার ভুল ধারণা। এখন কথার থেকে ঝগড়া হতো বেশি। তুমি নোংরা নোংরা কথা বলা, ব্ল্যাকমেল করা শুরু করেছিলে। তবু কেমন যেন আমার একটা বিশ্বাস ছিল তুমি কোনোদিনও আমার ক্ষতি করতে পারো না। এই বিশ্বাসটা অবশ্য তুমি রেখেছো। অনেকবার তোমার কাছ থেকে সরে আসার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে সরে যেতে দাওনি। তুমি বারবার বলতে আমাকে ছাড়া তুমি বাঁচবে না, আর আমি তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতেও পারতাম না। আবার হঠাৎ করেই তোমার জীবনে আরেকজনের আগমন হলো। তুমি আমাকে বললে তুমি এক নারীতে আসক্ত হতে চাও, সেই তোমার সব, তার সাথে তুমি জীবন কাটাতে চাও। হয়তো তুমি এই প্রথম কাউকে ভালোবাসতে শুরু করেছো, তাই নিজেকে বদলাতে চাও। তোমার জীবনে আমার আর কোনো ভূমিকা নেই। তাহলে আমি কে ছিলাম? কেনই বা এতগুলো বছর নষ্ট করলে? এই প্রশ্নগুলো করতে পারতাম তোমাকে, কিন্তু করিনি। লুকিয়ে কেঁদেছি, তাও চোখের জল তোমাকে দেখাইনি, কারণ তুমি কারোর চোখের জলের মূল্য বোঝো না। আমি তোমাকে কোনোদিনই অভিশাপ দিতে পারবো না, কারণ আমি যে এখনো পর্যন্ত তোমাকেই ভালোবাসি। তোমার জায়গায় অন্য কাউকেই বসাতে পারবো না। তোমার মতো কারোর সাথে মন নিয়ে খেলা করতে পারবো না। ভালো থেকো প্রিয়, তোমার ভালোবাসার মানুষের সাথে। আর আমিও ভালো থাকার চেষ্টা করব, তোমার স্মৃতি আঁকড়ে